কয়েকদিন ধরে তোমরা জিজ্ঞেস করছিলে যে অমিত কোথায়, ব্লগে ওকে দেখা যাচ্ছে না কেন, কারণ 2-3টে ব্লগে ওকে একদমই দেখা যায়নি। সেটার পেছনে একটা কারণ আছে। ওখানে যাই, মানে ওই ঘরে যাই, অমিতের মুখ থেকেই তোমাদেরকে বলিয়ে দেবো। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে ভোটের রেজাল্ট বেরাবে, তো সকালবেলা উঠেই অমিত গিয়ে বাজার করে নিয়ে চলে এসছে অ্যান্ড বাইরে খবর চালিয়ে বসেও গেছে। যাই হোক, উইদাউট এনি ফার্দার ডু, চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। এনি হোক, তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে সারাদিন অমিত এখানেই বসে থাকবে, নড়বেও না চড়বেও না, সারাদিন না, যতক্ষণ না কাউন্টিং চলছে, তাই না? সকাল 11-12 অবধি জেনে যাবো সব। 11 বা 12টার মধ্যে সব জানা যাবে? হ্যাঁ, তার আগেই বোঝা যাবে। আজকে বাজারে ওখানে লোক আছে? সকালবেলা গেছিলাম, পুরো শুনশান, কয়েকটা দোকান খোলা, আমার চায়ের দোকানটা খোলা ছিল, বেঁচে গেছি। আমি তো ওটাই বলেছিলাম, বেরাসি না, তুই তো বেশিই পাকা। না, কেন বেরোবো না? সবাই আজকে বাড়িতে বসে গেছে, সব টিভি খোলে। সবাই প্রথম মানডে ওয়েস্ট বেঙ্গলে যে লোকেরা বসেছিল, মানডে কবে আসবে? আমার কোনোবার এই লেভেলের সবাই ইনভলভ হয়নি, আমার মনে হচ্ছে এটা। তো বলছি যে এইবার সবাই এই ইলেকশনের রেজাল্টটা সবাই দেখার জন্য বসে আছে। হ্যাঁ। যাই হোক, আমি গিয়ে সকালবেলা গিয়ে ফুল নিয়ে চলে এসেছে, মানে মালা নিয়ে চলে এসেছে। আমি ওকে ফুল আনতে মানা করেছিলাম, আমি ফুলগুলো না অত ভালো কোয়ালিটির পাওয়া যায় না, আমাদের গাছের ফুলই দিয়ে দেবো। আমাদের গাছে আজকে অনেকগুলো ফুলও ফুটেছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এখানে একটা এরকম গোলাপি কালারের জবা ফুল ফুটেছে, আর এখানে দুটো লাল জবাও ফুটেছে। আর এইটা আমাদের আরেকটা গাছ, মানে সর দেখিয়ে দিই সবাইকে। হ্যাঁ, তুমি সরো, তুমি এখন ফুল শুকো না, না বাবা না, তুমি একটু সরো। এখানে দেখো এই ফুলগুলোও ফুটেছে, এইগুলো শিব ঠাকুরের মাথায় দিই। আজকে ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি আর ছোলার ডাল নারকোল দিয়ে, আমিও খাচ্ছি। ম্যাঙ্গো এসে গেছে খাওয়ার জন্য, এটাকে দেওয়া যাবে না। আজকে অমিত আর টিভির সামনে থেকে উঠবে না, যতক্ষণ কাউন্টিং চলছে ওখানেই বসে থাকবে। ইউজুয়ালি আমি ওই ঘরটায় সবসময় থাকি, বাট আর ও অফিস রুমে থাকে, বাট আজকে পুরো সিচুয়েশনটা আলাদা। আজকে ও আমার টিভিটাকে ক্যাপচার করে নিয়েছে, বলবে রিয়াঙ্কা তোমার টিভি আছে, মানে আমার অ্যাকচুয়ালি টিভি দেখতে একটু ভালো লাগে। আজকে সব বাড়িতেই সেমই সিচুয়েশন, সারাদিন সবাই আজকে খবর খুলেই বসে থাকবে। যাই হোক, যে পার্টি জিতুক, আশা করছি আমাদের বাংলায় পিসফুল থাকবে অ্যান্ড সব কিছু ভালো থাকবে। আমার আজকে একটু রান্না করতে হবে, তো তাড়াতাড়ি করে সেটা করে নিই। আজকে সোয়াবিন খাবে অমিত বলেছে, তো তোমরা আগেও একদিন বলেছিলাম যে সোয়াবিন হোক কি ডিমের ঝোল হোক, এটাও দিদির হাতে সেটা খেতে পছন্দ করে না, তো এখন ওর জন্য সোয়াবিনটা বানিয়ে নিই। তুই কি খাবি মানুচু? তুমি কি খাবে? আমরা যখন পুনেতে ছিলাম না, তখন অমিত একটা ছুরির সেট অর্ডার করেছিল কালো কালারের, তোমরা দেখেই ছিলে। আর বেশ অনেক এক্সপেন্সিভ ছিল, আই থিঙ্ক 1500 কি 1600 কি 2000 মতো নিয়েছিল। অ্যান্ড তাতে মনে হয় 3টে ছুরি ছিল, এত ভালো ছিল ছুরিগুলো, প্লাস এত ধার ছিল না, একটু লাগলেই ফট করে কেটে যেত। কতবার যে আমার অমিতের হাত কেটেছে, 1-2বার সুরজেরও হাত কেটে গেছে, বাট খুব ভালো ছিল। তো সেই দিন মানে একটা ছুরি আই থিঙ্ক আমরা পুনেতে ফেলে এসেছি, একটা হারিয়ে গেছে, একটাই ছুরি মানে আমাদের কাছে ছিল কালো কালারের ওইটা। এবার এই জাস্ট 2 দিন আগে দিদি কুমড়ো কাটছিল ম্যাঙ্গোর, কুমড়ো দেখবে একটুখানি মানে হয় না, এরকম ছুরিটা ঢুকিয়ে কাটতাম, ঢুকাতে গিয়ে এরকম করে বেঁকিয়ে টান দিয়েছে, ওটা ভেঙে গেছে। তো আজকে না মানে কালকেই অমিত অর্ডার করে দিয়েছিল অ্যামাজন থেকে, আর আজকে চলেও এসছে, মানে খুলে দেখাচ্ছি। তোমরাও নিতে পারো, ভালো, কিন্তু খুব মানে রিস্কিও আছে। কিন্তু আবার অমিত দিদির মানে আমাদের যে দিদি আছে তার নাকি এই ছুরিটাই ভালো লাগে। আর একটা ছুরি কত টাকা পড়েছে জানো? তুমি নেবে ছুরি নিয়ে কি করবে তুমি, শোনা? এটা তোমার জিনিস না, ছুরি, এটা খারাপ জিনিস। হ্যাঁ, এই ছুরিগুলো, এটা আমি দেখে নিচ্ছি। এটা এই ব্র্যান্ডটার, এটা তোমরা ট্রাই করে দেখতে পারো। অ্যারাউন্ড 850-900 টাকা দাম পড়ে যাবে, বাট হ্যাঁ অনেক দিন কিন্তু এটা চলে যায়, প্লাস ধারটাও খুব ভালো। এখন রান্না করা শুরু করি। Should do it with grace, but I'm not okay. Still the world keeps
আমি এখানে রেজাল্ট দেখছি আর এখানে রিয়াঙ্কা আজকে রান্না করছে। আজকে আমাদের দুপুরে স্পেশাল মেনু। স্পেশাল মানে কি, ভেজ আজকে হচ্ছে আমাদের সোয়াবিন। রিয়াঙ্কার হাতে সোয়াবিন আমার মারাত্মক লাগে। থ্যাংক ইউ। আরে সত্যি কথা বলবো, হ্যাঁ এটা হচ্ছে টেক 2। কেন বলতো, একটু আগেও আমি সেম কথা বলে আসলে এসে দেখি সব হয়ে গেল। আচ্ছা আমি, তুই ক্যামেরা অন করেছিস? ও ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আজকে আমার মুড খুব ভালো আছে, যেন রিয়াঙ্কা ভালো রান্না করেছে আজকে, ভালো করে। যেহেতু আজকে সোমবার, আমাদের নিরামিষ, তো নিরামিষ আজকে এটাই হচ্ছে। থ্যাংক ইউ ফর দিস। আজকে খুব আরাম করে খাবো, আজকে খুব শান্তিতে খাবো। কেন বলতে, আই এম ভেরি হ্যাপি। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে। আর একটা জিনিস না আমি কয়েকদিন ধরে ট্রাই করছি, সেটা কি বলতো, ভাতটা একটু কম নিই আর আশেপাশের জিনিসটা একটু বেশি নিই। মানে শাক হলে এতটা শাক নেবো, কি সবজি হলে একটু বেশি করে সবজি নিই। আজকে যেরকম সোয়াবিন ছিল, তো সোয়াবিনটা বেশি নিয়েছি, ভাতটা অল্প নিয়েছি। যখন আমি পুনেতে ছিলাম আর আমি একজন ডায়েটিশিয়ানকে দেখিয়েছিলাম না, তখন সেও ওরকমভাবেই ডায়েট বানিয়েছিল, যে বেসিক্যালি কার্বোহাইড্রেটটা একটু কম আর প্রোটিনটা একটু বেশি। তো সেইভাবে আমি ট্রাই করে দেখছি। যখন অত কিছু নিয়ে থালায় বসি না, ইভেনচুয়ালি পেট কিন্তু ভরেই যায়। প্রথমে ভাতটা অল্প দেখে মনে হয় কি এতে মনে আমার পেট ভরবে না, বা যখন খাওয়া হয়ে যায় তখন পেট পুরোপুরিভাবে ভরে যায়। ট্রাই তো করছি, যদি দেখি মানে ভালো কাজ দিচ্ছে তাহলে ডেফিনেটলি তোমাদের 1 মাস পরে জানাবো। আর আরেকটা জিনিস, সেটা ছিল কয়েকদিন ধরে তোমরা জিজ্ঞেস করছিলে যে অমিত কোথায়, ব্লগে ওকে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না কেন? কারণ 2-3টে ব্লগে ওকে একদমই দেখা যায়নি। সেটার পেছনে একটা কারণ আছে। ওখানে যাই, মানে ওই ঘরে যাই, অমিতের মুখ থেকেই তোমাদেরকে বলিয়ে দেবো। অমিতের এখানে এসে দেখছি ম্যাঙ্গো বাইরে দেখছে। কি দেখছিস না? হ্যাঁ বাবা দেখো, আজকে ওয়েদারটা না খুব ভালো, না রোদ না বৃষ্টি, মেঘলা মেঘলা হয়ে আছে, খুব ভালো লাগছে ওয়েদারটা। সবাই আমাকে জিজ্ঞেস করছে বুঝেছিস, যে অমিতকে তো দেখতে পাচ্ছি না, 2-3টে ব্লগ, লাস্টে কি হয়েছে, ও কোথায়, হ্যান ত্যান। কোথায় তুমি ছিলে বলো তো? আমি বাড়িতেই ছিলাম। হ্যাঁ সত্যি কথা বলতে গেলে আমি একটু খুব বিজি যাচ্ছি কদিন ধরে। কেন কি, তোমরা ভালো করেই জানো যে আমার কিছু নতুন একটা স্টার্ট করবো, যেটা তোমরা বলেছি। তো সেটার কাজে আমি ফুল ফ্লেজে লেগে রয়েছি। তো খুব তাড়াতাড়ি জেনে যাবে। তো আমি চাইছি জিনিস তাড়াতাড়ি স্টার্ট করার জন্য, এই জন্য একদম পুরো ফুল ফ্লেজে ওর কাজ চলছে। বেসিক্যালি ওয়েবসাইটের উপরে কাজ করছিল, অ্যান্ড সেটা নিয়ে বেশি মানে হয় না, লাস্ট মোমেন্টে ওই চাপটা এসে গেছে। আর যা ভালো ওয়েবসাইট ডিজাইন করছে, আই গেস তোমাদের সবার ভালো লাগবে। তো ওয়েবসাইট রিয়াঙ্কা বলে দিলে বুঝে গেল যে কিছু একটা ওয়েবসাইটে আসবে, তো তোমার সাথে জেনে যাবে। খুব তাড়াতাড়ি করার চেষ্টা করি। শুধু ওয়েবসাইট না, আরো অনেক এক্সট্রা অ্যাডিশনাল ডকুমেন্টেশন হ্যানাদানাগুলো বা এইসব কাজ বাজ আছে, সেগুলোই করছি। লেটস সি। তোমাদের সাথে আমিও বিশ্বাস করে সত্যি কথা বলবো, তোমাদের সাথে শেয়ার করার জন্য আমিও খুব এক্সাইটেড যে কবে তোমাদের সাথে অ্যাকচুয়ালি শেয়ার করবো, সবার সাথে শেয়ার করবো। এখন কেউ জানে না, শুধু আমার ফ্যামিলি মেম্বার্সরা জানে আর রিয়াঙ্কা জানে। তো ভাবছি সবার সাথে কবে শেয়ার করবো বাট কিছু না রেডি করা অব্দি বলে আগের থেকে আমি ওরকম টাইপের একটা ছেলে, যে রিয়াঙ্কা তোমার আগেই বলেছি, আমি আগের থেকে কিছু এক্সেসিভলি বলি না। যখন সবকিছু হয়ে যাবে তখন অবভিয়াসলি বলবো। হয়ে যাবে। আই থিঙ্ক 2 মাসের মধ্যে সবকিছু সবাই জেনেই যাবে। 2 মাসের মধ্যে হ্যাঁ, চেষ্টা করবো তার আগে জানানো। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছিল বিপোসার ওয়েবসাইট পুরোপুরিভাবে চেঞ্জ হচ্ছে। আমরা যখন প্রথমে লঞ্চ করেছিলাম, যারা কিনা ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজটা নিয়েছিল, ওরা কলেজ স্টুডেন্ট ছিল, খুব ভালোই কাজ করেছিল। বাট এখন আমরা চাই যে বিপসের ওয়েবসাইটটায় একটু প্রফেশনাল টাচ আসুক, আর একটু সুন্দর হোক। তো মানে কাজ চলছে। হোপফুলি আমরা কদিনের মধ্যে লাইভ করতে পারবো? আমি তো আর 2 উইকসের মধ্যে হয়ে যাবে। 2 to 3 উইকসের মধ্যে আমাদের নতুন ওয়েবসাইটও লাইভ হয়ে যাবে। আশা করছি তোমরা যখন দেখবে তোমাদের খুব ভালো লাগবে। অ্যান্ড একদম ডিফারেন্ট হয়ে গেছে, অনেকটাই আমরা ওয়েবসাইটটাকে আপলিফট করেছি। তো যখন মানে হয়ে যাবে লাইভ, তোমাদের সাথে শেয়ার করবো, দেখে আমাদেরকে ফিডব্যাক দিও। মাদার্স ডে তো এসেই গেল। তো বিপসের সাইট থেকে একটা খুব সুন্দর অফার আমরা দিচ্ছি ফর মাদার্স ডে। সেটা হচ্ছে, তোমরা যদি যে কোনো 100 ml এর পারফিউম কেনো, তাহলে 10 ml এর একটা মিনি পারফিউম ফ্রি অফ কস্ট তোমাদেরকে দেওয়া হচ্ছে। তোমরা যে কোনো 100 ml নিতে পারো, গ্রেস বলো, গার্ল বস বলো, অপটিমিস্টিক বলো, অ্যান্ড তার সাথে তোমরা যে কোনো একটা 10 ml এর পারফিউম অ্যাড করতে পারো। এরকম কোনো রুল নেই যে যেটা বড় সাইজের নিচ্ছ সেটারই ছোটো সাইজ নিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। যেটা ইচ্ছা তোমরা নিতে পারো, যে কোনো মিনি পারফিউম তোমরা চুজ করতে পারো। অ্যান্ড যখন চেক আউট করবে, মানে যখন পেমেন্টের ওখানটায় যাবে, ওখানে একটা দেখবে সেকশন আছে যেখানে তোমরা কুপন কোড অ্যাপ্লাই করতে পারো। সেখানে কুপন কোড ইউজ করে নিও পশ, আমি স্ক্রিনে মেনশন করে দেবো। পশ ইউজ করার সাথে সাথেই দেখবে যে মিনি পারফিউম যেটা তোমরা অ্যাড করছো সেটা ফ্রি অফ কস্ট হয়ে গেছে। তো যাও গিয়ে আরামসে শপিং করতে পারো, মার জন্য নিতে পারো, মানে তুমি আর মা ম্যাচিং করে নিতে পারো, বা তুমি আর তোমার বোন ম্যাচিং করে নিতে পারো, বাবা আর তুমি ম্যাচিং করে নিতে পারো, হাজব্যান্ড ওয়াইফ নিতে পারো, কারণ আমাদের ইউনিসেক্স পারফিউমও আছে। তো হ্যাঁ, ডেফিনেটলি গিয়ে পারচেস করতে পারো। এখন বাজে 8টা বেজে গেছে না অমিত?
8টা বেজে গেছে, এখনো অবধি কাউন্টিং শেষ হয়নি। এবার অনেক টাইম লাগছে বল কাউন্টিং হতে। জেনারেলি এত টাইম নেয় না। হ্যাঁ মানে ইউজুয়ালি মধ্যে কাউন্টিং হয়ে যায়। 4টে-5টার মধ্যে তো কনফার্ম জানিয়ে দেয়, এবার এখন অবধি কাউন্টিং চলেই যাচ্ছে আর অমিত টিভি ছেড়ে সরছে না। কিন্তু একটা জিনিস ও বাজে করেছে, কি করেছে বলো তো? কি বলে? চাকে দেখেছিলি তুই? কাউ তোকে কি বলেছে কোথাও না বেরাতে? এটা তুই বললি কেন? লাগে বাবা মা জেলে আমার বউ। হ্যাঁ দেখে নাও, গেছিল তবে একবার না দুবার। দুবার গেছি, কারণ আমার টিম আছে, একটা টিম এসেছিল আমাকে ডাকলো, তাই দেখা করতে কি বলেছে যে টিম হোক বন্ধু হোক যেই হোক যাবি না? শুনিসনি তুই নাকি? ঠিক আছে, অসুবিধা কি আছে? অসুবিধা আছে, আজকে বলে না বাড়িতে থাকবে, কেউ কোথায় যদি বাই চান্স কিছু ঝামেলা মামলা হয় কি দরকার। দুপুরবেলায় আজকে সোয়াবিন রান্না করেছিলাম, তোমরা দেখেইছিলে। সেটা দুপুরবেলায় আমি আর অমিত খেয়ে শেষ করে ফেলেছি। এখন আমি বলছি কি তুই একটা কাজ কর, তুই খেতে বস, আমি এক সেকেন্ড দাঁড়া, তুই খেতে বস, আমি তোকে একটা অমলেট করে দিচ্ছি, ডাল ভাত অমলেট আর আলু ভাজাও আছে, তুই খেয়ে নে। বলছে না 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 আমি খাবো না। যখন ওর খিদে পায় না পুরো পাগল হয়ে যায়, পাগল হয়ে ও বিরিয়ানি অর্ডার করে দিয়েছে, এখন ও বিরিয়ানি খাচ্ছে। আমার অলরেডি ডিনার করা হয়ে গেছে, এখন আমি শুধু আমার ডিটক্স ড্রিঙ্কটা খেয়ে নেবো। আজকাল আমি আর অমিত অনেক তাড়াতাড়ি খেয়ে নিই, আমি তো 8টার মধ্যেই খেয়ে নিই আর অমিত 9টার মধ্যে খেয়ে নেয়। বাইরে এটা হচ্ছিল ডিটক্স ড্রিঙ্ক, যেটাতে মৌরি আছে আর ফ্ল্যাক্সিড আছে, প্রত্যেকদিন ভিজিয়ে রাখি 1 ঘন্টা, তারপরে খেয়ে নিই। কি বললি আরেকবার বল। রিয়াঙ্কা একটা খোপা করে, বহু খোপা। হ্যাঁ বহু খোপাটা করলে রিয়াঙ্কাকে যা লাগে আমার মানে সব থেকে বেস্ট লাগে। ছোটবেলায় রিয়াঙ্কার সাথে যখন আমরা রিলেশনশিপের মধ্যে স্টার্ট হয় না, একদম ছোটবেলায়, তখন রিয়াঙ্কা যখন প্রথম এইসব মানে এই সোশ্যাল মিডিয়া কাজ স্টার্ট করলো না, তখন ও ফটোশুট করতে যেত, ফটো ব্লগ, তখন ব্লগ লিখতো, BLOG ব্লগ লিখতো, ওটা ব্লগ। আমার ব্লগের নাম কি ছিল বলতো? দেখতে পরীক্ষা নি তোর। আমি মিস্টিরিয়াস গার্ল। ঠিক আছে যা পাস করে। হ্যাঁ এবার ওটা লিখতো, তার জন্য রিয়াঙ্কার শুট করতে যেত। তখন ওই সময় এরকম একটা জিন্সের জামা পরে, তো রিয়াঙ্কা এরকম তখন চুল কালার ছিল, মনে যায় কিছু কিছু রেড স্টাইল ছিল, তখন ওটা তখন বহু, তখন থেকে আমি রিয়াঙ্কার ফিদা হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আল সাইন দ্য অটোগ্রাফ। আমার এখন ভালো দেখাচ্ছি, দেখা এই এরকম টাইপের। হ্যাঁ আমার হেভি লাগে তোকে এরকম ভাবে করে থাকতে, মাঝে মাঝে ভালো লাগে, আমাকে হেভি লাগে এরকম ভাবে। অনেক বছর আগে, আই থিঙ্ক তাও 8 বছর আগে আমি একবার এরকম একটা ফটো দিয়েছিলাম, তখন অমিত আর আমার ব্রেকআপ ফেস চলছিল। একদিন বলছে কি তুমি তো দেখতে সুন্দরী হয়ে যাচ্ছে, আমি তো সুন্দরী ছিলাম, তুই বান্দর ছিলি, তুই বান্দরই আছিস। বান্দর? হ্যাঁ একদম ছিলাম না, আমিও যথেষ্ট সুন্দর ছিলাম। মানে এখন নেই, এটা তো বিলিভ করছিস? এখন একটু মোটা, একটু মোটা হয়ে গেছি, বুড়ি ফুড়ি বেরিয়ে গেছে, একটু হয়ে গেছি। হ্যাঁ এরকম আমাদের মধ্যে এরকম এরকম সত্যি আমার হেভি লাগে। ঠিক আছে এবার ছাড়। হ্যাঁ Racing to the finish line, but I'm still on the run while they're settling down. Now I am falling, yeah. I thought I'd have it figured out by now. প্রত্যেক মাসে আমি রেজলিউশন নিই কি এই মাসে আমি এই জিনিসগুলো করব, ডিসিপ্লিন লাইফ লিড করবই করব, অ্যান্ড বাই দি মিড অফ দ্যাট মান্থ আমি ফেল হয়ে যাচ্ছি। এই বছরটা তো এরকমভাবেই চলছে, বাট আগেন মেয়েতে এসে আবার রেজলিউশন নিয়েছি যে না মানে রুটিন ফলো করতেই হবে। আগের বছর তোমাদের সাথে শেয়ার করেছিলাম না যে কয়েকটা আমি রেজলিউশন বানিয়েছিলাম, অ্যান্ড সেগুলো 5টা বানিয়েছিলাম, 5টা আমি ফুলফিল করে নিয়েছিলাম। এই বছর আমি রেজলিউশনটা খুব সিম্পল রেখেছি, বেসিক্যালি একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে চাই, তো সেটার 6টা-7টা রুলস আছে, সেইগুলো আমার এভরিডে ফলো করতে হবে। আর এই বছরটা আমি সিম্পল কেন রেখেছি, কারণ ভাইয়ের বিয়ে হচ্ছিলো জানুয়ারিতে, তো এই বছরটা আমার অনেক মানে হয় না বাইরে যেতে হবে, বাইরে খাবার হয়তো খেতে হতেও পারে, মানে হয় না বাইরে গেলাম কিছুটা খেয়ে নিলাম, বা অনেক কাজ থাকবে, উল্টো পাল্টা হতেই থাকবে, কোনো সময় এখানে থাকবো, কোনো সময় ওখানে থাকবো। তো আমার মনে হয় যে এই বছর অনেক কিছু যদি আমি মাথায় সেট করি পারবো না কমপ্লিট করতে, তো এই বছর একটাই রুল রেখেছি, সেটা হচ্ছিলো ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, সেটার আন্ডারে 6টা থেকে 7টা জিনিস পড়ে, যেটা কিন্তু আমি এভরিডে ফলো করি, আর এভরিডে রাত্রিবেলা চেক করি, হ্যাঁ 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 হয়েছে হয়েছে হয়েছে, মাঝে মাঝে একটা দুটো মিস হয়ে গেলে তখন মনে হয় ও এটা হয়নি। তো দিস ইজ সামথিং দ্যাট আই এম ট্রাইং দিস ইয়ার। বছরের শেষে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন গেল এই বছরের সব কিছু, অ্যান্ড প্রপার ডিসিপ্লিন লাইফে আমি ফিরতে পারলাম কি পারলাম না। একটা স্মল জিনিস যেটা আমি করছি, মানে অনেকগুলো আছে বলো না, 6-7টা জিনিস আছে, তার মধ্যে একটা জিনিস হচ্ছে হলো আমি বই পড়া আবার স্টার্ট করেছি। তো এভরি ডে মিনিমাম 5 পাতা আমি বই পড়বো, যে বই আমি পড়ছি 5 পেজেস এভরি ডে, অ্যান্ড মাঝে মাঝে মিস হয়ে যায়, আবার ইয়োগাও রেখেছি, ওয়াকও রেখেছি, মাঝে মাঝে সেটাও মিস হয়ে যায়। তো দেখা যাক কতটা এই বছরের শেষ অবধি কমপ্লিট করতে পারি। এখনো খবর চলছে, এখনো অবধি গণনা হচ্ছে। কটা সিট এখনো পেন্ডিং আছে? 12টা। এখন কটা বাজে? এখন বাজে 10:30 হয়ে গেছে না? 10:40। ওই 11:15 মতন হয়ে গেছে। তো এইটা দেখেই আমরা শুয়ে পড়বো। আর আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কি করবে? Do like and subscribe to the Posh Palace, that is my wife's channel, and Mango's mom's channel.
অ্যান্ড তোমার সাথে খুব শিখে দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই। বাবা